কথা মনে রাখবেন, জোর করে আপনি আমার এই মায়ের লগে বিয়া দিলে এই মাইয়া কিন্তু আমার দেহ পাইবো, মন পাইবো না। দেহ পাইলেই চলবো, আজকাল মন লাগে না, মন আমি জোর করে আদায় করে নিব। জীবনও পারবি না, কারণ বাসরাতে আমি তোর রেখা পালায় যাবো। সেই সুযোগ তুমি কখনোই পাবা না শোনাচান পিত্তা গুগু। আগে আমার বিয়াটা হয়ে যাক, তারপরে শিকল দিয়া তোমার বাড়ির মধ্যে আটকায় রাখ। আব্বা শেফালি, এই না হলে তুই আমার মাইয়া। এই কাজী সাহেব বিয়া পড়ান। খবরদার কাজী সাহেব, আপনি এ বিয়ে করাবেন না। আমি নাসিরকে ভালোবাসি, নাসির আমাকে ভালোবাসে। আমারে ছাড়া নাসির আর কাউরে বিয়ে করতে পারবে না। জ্যোৎস্না সোনা, তুমি চলে আসছো, আমার জোর করে এই সেবির লগে বিয়া দিয়া দিতেছে, তুমি আমারে বাঁচাও। অসম্ভব, বিয়ার আসর থেকে আমার হবু জামাইরে কেউ কাইরে নিয়ে যেতে পারবো না। আব্বা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখতেছো? এই মায়ের ঘাট ধাক্কা দিয়ে আইন থেকে বাইর করো। খবরদার, আমার গায়ে স্পর্শ করলে খুব খারাপ হয়ে যাবে। আমি আমার নাসির এখান থেকে না নিয়ে কোথাও যাব না। এই দোস্তা, তুই কিন্তু খুব খারাপ কাজ করতেছ। ভালো ভালো এখান থেকে যা কইতেছি, তাহলে খুব খারাপ হয়ে যাবো। আপনি আর কি খারাপ করবেন কাকা? আজকে খারাপ করব আমি। আপনি যদি এই মাইয়ার এখান থেকে বিদায় কইরা আমার লগে ওর বিয়া না দেন, তাইলে আমি এই বিষ খাই আত্মহত্যা করব। আমি আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আইছি। তুই মর, তোর 40 লাগলে আমার বাপে খাওয়াই দিব, তাও নাসিরের বিয়া আমার লগেই দিব। মারে, এই জামেলের মধ্যে তোর বিয়ে করার দরকার নাই, বাদ দে। না বা, নাসিরে আমার খুব ভালো লাগছে, প্রথম দেখাই আমি ওরে মন দিয়ে দিছি। বিয়া করতে হলে আমি নাসিরেই বিয়া করব, দরকার হইলে আমি সতীনের সংসারই করব। ডাক্তার, ও সতীনের সংসার করব, তবুও নাসিরের সাথে বিয়ে বইব। তুই কি পারবি সতীনের সংসার করতে, এই নাসিরের কাছে বিয়ে বইতে? নাসিরকে বিয়া করার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। দরকার পড়লে আমিও সতীনের সংসার করব। তবে নাসির যদি আজকে এই মাইয়ার এখানে বিয়া করে, তাইলে আজকে আমারও বিয়া করা লাগবে। তোমরা একলগে বিয়া করতে বসেন। আকাশি, বিয়া করা অসম্ভব, আমি বিয়া করতে পারবো না। বউ মানে হচ্ছে ভূত, একটা ভূত সামলাতে পারি না, আবার আরেকটা ভূত কেমনে সামলাবো? আমি এই বিয়াতে রাজি না। দুইটা বউ আমি একলগে পালতে পারবো না আব্বা। তোর বাপে পালবো, প্রেম পিছু করার সময় ছিল না। তুই যদি এই দুই মেয়ের এখন বিয়ে না করস, আর ও তো বিষ খাইবো, বিষ খাইতে আত্মহত্যা করে আমার গলায় তো দড়ি পড়বো। আমি এত তাড়াতাড়ি মরবার চাই না। আরে কাজী সাহেব, এই আপনি আগে এখানে কথা গেলেন, হ্যাঁ? আমার পোলা লাগে দুই মেয়ের এক লগে বিয়ে করান। আজকে আমি বিশ্ব রেকর্ড করতেছি, দুই মেয়ের এক পোলার সাথে বিয়ে দিতেছি। কবুল কিন্তু আমি আগে কমু। আইছে কবুল আমি আগে কমু। এই বউ, আমি সাচ্ছি, কবুল আগে আমি কমু। আমি ওর লগে 3 বছর ধরে প্রেম করি, কবুল আমি আগে কমু। তুই প্রেম করলে করছস, আজকে আমার বিয়ার দিন ছিল, বিয়ার আসরে আমি বইসা আছি, কবুল বলার অধিকার আমার। তোকে আমি নাচতে আসছি, হ্যাঁ? আমি না বিয়ে করতেই আসছি। মুখে মুখে এত তর্ক করলে এই থাম থাম। আব্বা দেখছেন কবুল বললে ওরা কি করতেছে, আর বিয়ার পরে তো এই 200 দিন আমার মাথা খাওয়া লাগবো। বললাম আমার মাথা তো এখনই ঘুরপাক খাইতেছে। আমরা অজ্ঞান হয়ে গেছি। কিছুই লইলেন কাছে ব্যাপার। আই নাসি, বইসা আছো কেন? ঘুমটাটা উঠায় আমারে দেখবা না? এই, তোর ঘুমটা উঠে আমি দেখবো কেন? তুই তুই বাসর ঘরের ভিতরে কি করতে আইছস? বাসর ঘর মাথায় তুলে নাচতে আসছি। তোর এত নাচতে মন চাইলে তুই উড়ানে গিয়া নাচ। একটু পরেই নাচির আইবো, আমি ওর লগে বাসর করব। তুই বাসর করবি আর আমি কি বসে বসে আঙ্গুল কিসুম, হ্যাঁ? আমিও নাচের লগে বাসর করব। তুই এই তোমরা দুজন একসাথে বাসর ঘরে কি করো, হ্যাঁ? দাও একদম। আমি তোমার লাগি অনেক সুন্দর অপেক্ষা করতেছি, কিন্তু কই থেকে জানি এই মেয়েটা এসে পড়ছে। তুমি কওয়ারে বাসর ঘর থেকে চলে যেতে, আমি তোমার লগে জরুরি ভিত্তিতে বাসর করুম। আমার খুব ইচ্ছা করতেছে। ইচ্ছা করলেও লাভ নাই, নাসির আমার, এই বাসর ঘর আমার। অতএব নাসির আমার লগেই বাসর ঘর করব। এই তুই ভালো ভালো বাইর হ। চুপ! নাসিরের বিয়া করা নতুন বউ আমি, নাসিরের লগে বাসর করলে আমিই করব। তুই বিয়া করাবো আর আমারে কি ইন্টারনেট থেকে ডাউনলোড করছে? আমিও নাসিরের বিয়া করাবো, এটা তুই ভুলে যাস কেন? আমি বড় বউ, তাই বাসর হইলে আমার সাথে হইব। নাসির, তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু কও। মানে জ্যোৎস্না, এই শেফালি তো বড় বউ, তাই আজকে রাতে না হলে শেফালির সাথে বাসরটা করি, কালকে তোমার সাথে বাসর করবো। ফুল তো আরো আছে। চুপ! এই কথা যদি ওই মুখ দিয়ে আরেকবার বাইর হয়, আমি এই বাসর ঘরে আগুন লাগাই দিব। দুইজনের একই দিনে একই সাথে বিয়ে হয়েছে, ও কেমনে বড় বউ? আরে বাবা রে, এ তো 30 সেকেন্ড আগে কবুল বলছে, সেই হিসাবে বড় বউ। 30 সেকেন্ডের গোষ্ঠী কিলাই আমি? তোমার সাথে বাসর আমি করব। ওরে বাইর করো।
এই বাসর ঘর থেকে আমি বাইর হবো না। বাইর হইলে আমার লাশ বাইর হইব। আর আমি যদি বাইচা থাকি তাহলে নাসিরের লগে আমার বাসর হইব। দাঁড়া, আমি বুঝতে পারছি যে আমি যদি শেফালির সাথে বাসরাত করি তাহলে জ্যোৎস্না মেনে নিতে পারবে না, জ্যোৎস্নার সাথে যদি বাসরাত করি তাহলে সেটা শেফালি মেনে নিতে পারবে না। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি কারোর সাথেই বাসর করবো না। আমি পাশের রুমে যাই, আব্বার সাথে যাই ঘুমাবো, তোমরা এখানে বাসর ঘরে খাটের মধ্যে দুজন জড়াই ধরে ঘুমাই থাকি। অসম্ভব। বাসরাত নিয়ে আমি ছোটকাল থেকে কত স্বপ্ন দেখে রাখছি, আরো কত কিছু ভাইবা রাখছি। আমি আমার স্বামীর সাথে আড্ডা দিব, গল্প করব, সারা রাত প্রেম করব, আরো কত কিছু করব। তাছাড়া মেয়েদের জীবনের শ্রেষ্ঠ রাত হইল গিয়ে এই বাসর রাত। এই শ্রেষ্ঠ রাইতে আমি আমার স্বামীর বাদ দিয়া এই ফালতু মায়ের লগে থাকতে পারবো না। আমি তোমার সাথেই থাকবো। আমি করবো তোমার লগে বাসর। আমি করবো, আমি করবো, আমি এই দাঁড়াও। কই যেতেছো তুমি? জাহান্নামে যাইতেছি, কোনো সমস্যা? আল্লাহ খোদার নাম তো নাও না, নামাজ কালামও পড়ো না, তার উপর বিয়া করছো দুইটা। জাহান্নামে তো তুমিই যাইতা। আই ফালতু কথা বলবো না, কিসের জন্য ডাকছো সেটা বলো। তোমার লগে আমার জরুরি কথা আছে। এই, আমারও তোমার লগে জরুরি কথা আছে। আমার সাথে তোমার কিসের কথা? হ্যাঁ, কালকে সারা রাত আমার মাথা খায়, তোমার কি শখ মিটে নাই? পাঞ্জাবিটা ছিঁড়া ফেলেছো, লুঙ্গিটাও তো ছিঁড়া ফেলেছো। এই, খালি তো মাথা খাইছি, এখন যেটা বলবো সেটা যদি না শুনো তাহলে তোমার কলজা গুড় সব আমি খাই ফেলাবো। আমার কইজা গুড়তে যে তোরা খায় ফেলাইতে পারবি সেটা আমার বুঝা শেষ। এখন কি বলবি তাড়াতাড়ি বল। আমি এই মায়ের লগে এক লগে থাকতে পারবো না। তুমি আমার আলাদা ঘর দাও, আলাদা সংসার দাও, আমারও তুমি আলাদা করে দাও। আরে আমি মনে হয় তোর লগে থাকার লিগে বসে আছি। আমিও আলাদা থাকুম, আমারও আলাদা ঘর দাও। আর বাবা আলাদা হওয়া দরকার কি? আমরা তিনটা মানুষ একটা ঘরের মধ্যে থাকুম, সমস্যা নাই তো। আর তাছাড়া আমার চৌকিটাও তো বড়, তিনজনে একসাথে আরাম করে ঘুমাইতে পারো। দরকার অনেক কিছু আছে, তুমি সেটা বুঝবা না। আর সে যদি আমার সাথে থাকে, আমার লগে একই ঘরে ঘুমায়, তাইলে আমি জীবনে বাচ্চা কাচ্চার মুখ দেখবো না। আর আমি আমার স্বামীর আদর্শ হক পাবো না, তা তো হয় না। তুমি আমার আলাদা ঘর দাও, আলাদা করে দাও। এই ডাইনি, তুই আলাদা ঘরে থাকবি ভালো কথা, তুই আমার স্বামীরে নিয়ে থাকবি কেন? আমার স্বামী আমার সঙ্গে থাকবে। ওগো, তুমি ওরা আলাদা করে দাও তো। আর বাবা আমি আলাদা করার কি? এই বাড়ি কি আমার? এই বাড়ি হচ্ছে আমার বাপের। আমি আমার বাপের রাখতেছি, তুমি যা কোন আমার বাপের গো। আব্বা, ও আব্বা। এই ঘরের মতো ঠিক করবার কিসের জন্য? এটা একটা বিয়ে বাড়ি, বিয়ের গন্ধ এখনো পর্যন্ত যায় নাই। কি হয়েছে? কি হয় না আব্বা, আপনি এটা কোন আমারে? আমার জীবন বলতে তো আর কিছু নাই, আমার সুখ শান্তি সব শেষ। এই দুই সতীন মিলে আমার পাগল বানায় ফেলতেছে আব্বা। ওরা কি কয় আপনি একটু শুনেন তো। এই বৌমারা, কি ব্যাপার, কি ঘটনা কি? তোমরা আমার ছেলেরে কেন বিরক্ত করতেছ? তোমাদের কি হয়েছে আমারে বলো। আব্বা, আমি আপনার পোলারে নিয়ে আলাদা ঘরে থাকতে চাই, আপনি আমার আলাদা ঘর দেন। আব্বা জান, আমি আমার জামাইরে নিয়ে আলাদা ঘরে থাকুম, আপনি আমার আলাদা ঘর দেন। হ্যাঁ বৌমারা, অবশ্যই আলাদা ঘর দিমু। তোমাদের একসাথে এক ঘরে থাকাটা ঠিক না। এই বড় বউ, তুমি টিনের ঘরে যাও, আর ছোট বৌমা তুমি এই মাটির ঘরে যাও। এটা আপনি কি করলেন আব্বা? কি কইলাম? আমি চাকরাদারের মাইয়া, আমার বাড়িতে টিন শেড বিল্ডিং, এল সাইজ। হ্যাঁ, আমি কোনোদিনও মাটির ঘরে থাকি নাই, আমি থাকবোও না। আমি টিনের ঘরেই থাকবো, মাটির ঘরে থাকলে ও থাকবে। এই মামা বাড়ি আবদার পাইছস? আমি থাকুম মাটির ঘরে। আমার আব্বা হইছে আমাগো গ্রামের মেম্বার, আমি মেম্বারের মাইয়া হইয়া মাটির ঘরে থাকুম? ইম্পসিবল। আব্বা জান, আপনারা অসংখ্য ধন্যবাদ। আমি আপনার ছেলেরে নিয়ে টিনের ঘরেই থাকবো। আমি ঘরে যাই সবকিছু গুজগাজ করি। হ্যাঁ, এই দাঁড়া, টিনের ঘর শুধু আমার, সতীনের ঘরে সতী, তুই থাকি মাটির ঘরে। যা। তোর উপরে ঠাড়া মারবো, আল্লাহর গজব পড়বো তোর উপরে। এই এলাকার যত মশ আছে সব যাতে তোরে কামড়ায়, তোর যাতে ডেঙ্গু হয়, 14টা ইনজেকশন দিলো যাতে তোরে সুস্থ না বানায়। আল্লাহ আল্লাহ, তুমি তুফান দাও, ঘূর্ণিঝড় দাও, তুমি বন্যা দিয়ে ওরে ভাসায় নিয়ে যাও আল্লাহ। এই তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি ঝড় বন্যা তুফান এসব চাইতেছো কেন? যাতে এই ঘরটা ধ্বংস হয়ে যায়, আল্লাহ যাতে ওর উপরে গজব পালায়। আল্লাহ তুমি ওর উপর গজব পালায় আল্লাহ। আব্বা, আপনার কাছে কি পাগলা গারদের ঠিকানাটা আছে? তোর কথা হই না মনে হইতেছে আমি পাগলা গারদে 6 মাস থেকে আইছি। তাড়াতাড়ি ব্যবস্থা করেন আব্বা, আমি যে কোনো সময় পাগল হয়ে যেতে পারি এই দুই সতীনের ঘরে সতীনের যন্ত্রণায়। আর এই শালিঘর রান্না করে রাখতে আমি কালকে রাতে কিন্তু না খাওয়া। চিন্তা করছো, আমি এখানে বসে বসে রান্না বান্না করতেছি আর আমার সতীন ওখানে বসে সাজুগুজু করতেছে। তো সাজুগুজু আজকে আমি ছুটাইতেছি। এই,
আমি একা একা রান্না বান্না করতেছি? এই তুই আমার লগে রান্না বান্না করবি? আমার জামাই আমার এখানে কাম করার লেগে আনে না, তোরে কাম করার লেগে আনছে, তুই গিয়া কাম কর। আর এমনিও আমি এইসব কাজকর্ম করে আমার সুন্দর হাতটা নষ্ট করতে পারবো না। যেই না সুন্দর হাত সেটা আবার নষ্ট হবে। আটা ময়দা মাইখা যে নিজের সুন্দর দাবি করো সেটা কি মানুষ জানে? এই যে দেখো ন্যাচারাল ন্যাচারাল সুন্দর হাত, বুঝছো? এখন জলদি রান্নাঘরে চলো, নাইলে তোমার চুলের মুঠি ধরে আমি তোমার রান্নাঘরে নিয়ে যাবো। চলো। চুলের মুঠি তুই খালি একবার ধইরা রাখ না, তোর হাত যদি আমি কাটটা না দেই আমার নামও জোসনা না। শোন, তুই কাম করবি, তুই রান্না বান্না করবি, আর আমি খালি পায়ের উপরে পা তুইলা খাবো। পায়ের উপরে পা তুললে তোমার আমি খাওয়াইতেছি। এক খবর, এক তোরে এই বাড়ির মধ্যে দুই বউ মিলা গেলে কি শুরু করছো? হ্যাঁ, এই গ্রামে আমার নাম আছে, সম্মান আছে। তোমরা আমার ছেলের বউ হইয়া যেভাবে চুল ছিঁড়াছিঁড়ি করতেছো, কেউ যদি দেখে এই গ্রামে আমার মান সম্মান থাকবো? আব্বাজান, এই মাইয়া যদি এই বাড়িতে থাকে তাহলে আপনার মান সম্মান এমনিতেও কিছু থাকবো না। আপনার পোলার কোনো এক্ষুনি এই মেয়ের ডিভোর্স দিয়ে দিতে, তাইলেই আপনার পরিবারের সুখ শান্তি আবার ফিরে আইবো। আব্বা, আপনি আপনার পোলারে কোন এই ডাইনি ডিভোর্স দিতে? সে কথায় কথায় আমারে খালি গালিগালাজ করে, মারামারি করে। আমি তো তারে বড় আপা বলে ডাকি, আর সে আমারে দেখতেই পারে না। আব্বা, এই বেটি যদি এই বাড়িতে থাকে তাহলে তো একদিন আমারে খুন করে ফেলাবে। আব্বা, আপনি আমারে বাঁচান আব্বা, ওরে খেতে দেন। এই খবরদার, উল্টা পাল্টা কোনো কথা বলে একদম জিপটাই না চিরা পালামু। এই চুপ করে থামো, মারামারি করতেছিলা কিছু জন্য সেটা কও আগে। আব্বা, আমি সকাল থেকে একা একা সব রান্না বান্না করতেছি। আমি খালি তার একটু কইলাম আমার রান্না বান্নার কাজে সাহায্য করো। আমি তো এতদিন রান্না বান্না করি নাই, খালি পড়াশোনাই করছি, নাহলে কি আমি এই হেল্প চাইতাম? সেই কথা বলার পর তার মুখে যা আসছে, মা মাটি আমার সদ্য গোষ্ঠী নিয়ে গালাগালি করছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কত বড় মিছা কথা! এই তোর উপরে তো গজব করবো, ঠাডা করবো তোর উপরে। বিশ্বাস করেন আব্বা, আমি ওরে একটু গালিগালাজ করি নাই। এতক্ষণ কি কইতেছো গেলে? আমি খালি ওরে বলছিলাম যে আমি একটু সাজুগুজু কইরা নেই, তারপরে আমি রান্না বান্না করতেছি। আর এই কথা শোনার সঙ্গে সঙ্গে আব্বা ও আমার চুলের মুঠি ধরে না গুড়ুম গুড়ুম করে কিলাইতেছে। আব্বা, আপনি তো সব নিজের চোখে দেখছেন। থামো থামো, হইছে। ঝগাঝাটি মারামারি বন্ধ করো, তা না হলে তোমরা যদি এইভাবে চালাইতে থাকো তাইলে আমার হায়াত থাকতো আমি মারা যাবো, না খেয়ে মরবো। এই যে আমার ছেলেটা গত রাত্রি থেকে না খেয়ে রয়েছে, মুখে কিছু দেয় নাই। দুইজনে মিলে তাই রান্না করো। আমি একা একা রান্না বান্না করতে পারবো না। খাওয়ানোর সময় কি আমি একলা খামু? সে খাইবো না? আমি রান্না করতে গেলে তারও আমার লগে রান্না করতে চাইতে। আমি আগেই বলছি, আমি রান্না বান্না কইরা আমার এই সোনা রঙ কালা করতে পারুম না। পরে আমি কালা হয়ে গেলে আমার জামাই আর আমার ঘরে আইবই না, সতীনের ঘরে যাবে। ওরে আল্লাহ রে, এইটা তো আমার মাথায় আসে নাই। ওই তুই ঠিক কথা কইছস, আমি যদি রান্না বান্না করে কালো হয়ে যাই তাইলে আমার জামাই আমার কাছে আইবো না। আমিও আজকে থেকে রান্না বান্না করব না, রান্না বান্নার গোষ্ঠী রেখে লাই। আমিও আজকে থেকে সাজুগুজু করব, যাই। আল্লাহ, মাবুদ, আমি তো দেখতেছি হায়াত থাকতো না খেয়ে মরুম। মাবুদ, আমার একটা বিধি ব্যবস্থা করো, তাহলে তুমি আবার তুলে নিয়ে যাও। এই আমারে কেমন লাগতেছে কও না? এই তোর বান্দরের মতো লাগতেছে, আমি কয়ে দিলাম। তুমি আমার দিকে তাকাও তো, দেখো না আমি তোমার মনের মতো করে সাজছি, আমার কেমন লাগতেছে? আমিও তোরে কইতেছি, তোরও বান্ধবীর মতো লাগতেছে। এই তোরা দুইজন লাল লিপস্টিক লাগিয়েছিস কি লিগা? তখন কি বাপের বিয়া লাগছে নাকি? খিদায় আমি চোখে মুখে আন্দাজ দেখতেছি, আগে আমারে খাওন দে, তারপর কইতেছি তোর কারে কেমন লাগতেছে। দে। আরে খাওন দিব কোত্থেকে? রানলে তো খাওন পাবি। দুইজন সাজুগুজু নিয়ে ব্যস্ত আছিল, এমনি সকাল থেকে না খেয়ে রয়েছি। এমনি আমার গ্যাস্ট্রিকের সমস্যা, দেখ খিদে পেট পিঠের লগে লাগিয়ে রয়েছে। আর কিছুক্ষণ না খেয়ে থাকলে তাই মরে যাবো রে বাবা। কি কইলা তুমি? এখনো রান্না বান্না হয় নাই? দুইটা বউ ঘরের মধ্যে থাকার পর রান্না বান্না নাই? তোরা কি বাড়ির মধ্যে থেকে ঘরে কাজ কাটছিস নাকি? রান্না করছিস কেন? আমি তো রান্না বান্না করতেই গেছিলাম, তোমার ছোট বউরে ডাক দিয়ে কইছিলাম, বোন আমার একটু সাহায্য করবা। সে আমারে সাহায্য করতে আসে নাই, তাই আমিও রান্না করতে চাই না। আর আমি একা একা রান্না করবো আর সে পায়ের উপর পা তুলে খাইবো, এইটা তো আমি হইতে দিতে পারি না। আমি কেন রান্না করব? তুমি না আমারে বলছো সে একদিন রান্না করবে আর আমি একদিন রান্না করব। সে আজকে রান্না করলে হয়তো আমি কালকে রান্না করতাম। কেন?
আমি কেন আজকে রান্না করতে যাবো? তুই আজকে রান্না করতি, আমি না হয় কালকে রান্না করতাম। সে আমারে কি বলে জানো, রান্না করলে নাকি তার হাত কালা হয়ে যাবে, তুমি নাকি তারা এই বাড়িতে কামের লেগে নিয়ে আসো নাই। এই বান্দির ঘরে বান্দি, তোর কাম করার লেগে আনি তাহলে কি তোর মাথায় নিয়ে নাচার লেগে আনছি? বাড়ির সব কাম তোরা দুজনে মিলা করবি, আমি আর আমার বাপ হচ্ছে পায়ের উপর পাও তুলে খাবো। এখন যা রান্না বান্না কর, নাহলে কিন্তু ঝাড়ু দিয়ে পিটাবো। অসম্ভব, আমি এখন রান্না করতে যাইতে পারবো না। আমি গোসল করে ফেলাইছি, তাছাড়া আমি সাজগোজও করে ফেলাইছি। রান্না বান্না করতে গেলে আমার শরীরে ময়লা লেগে যাইব, পরে রাইতে তুমি আমার কাছে আইবা না। আমিও গোসল করে ফেলাইছি, তোমার জন্য সাজগোজ করে ফেলাইছি, আমিও এখন রান্না বান্না করতে পারবো না। বাজান তোরা কাজ কর, যাবো যার বুঝে গেছি, তুই রিক্সা ডাক দিয়ে দে, আমি বাজারে হোটেলে যা খাই আসি। না আব্বা, আপনি যে হোটেলে খাবেন কিসের জন্য? এই হারামজাদি বাচ্চা, ভাই তোরা দুইটার কেউই যেহেতু আমার বাড়িতে রান্না বান্না করতে পারবি না, তখন এই বাড়িতে রাগ পড়ে আছে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি রান্না বান্না করবো, আমিও রান্না করবো, আমিও রান্না করবো। এই খারাপ, এখন খালি রান্না বান্না করলে হইব না। তোরা আমার মাথায় রক্ত উঠাই দিছস, আমার ব্যাপারে তোরা না খাওয়া রাখছো সকাল থেকে। এখন তোরা কানে ধরে বস করবি কেন? উঠবস কর, উঠবস কর, তাড়াতাড়ি কর। ভালো লাগে না এই দুনিয়াতে, মাঝে মাঝে মনটা কেমনে মরু? আব্বার তো আমি ছাড়া কেউ নাই, আমি মরে গেলে আব্বা কেমনে বাঁচবে? কি হইছে? হ্যাঁ, আমার দেখে এরকম ভ্যাটকেতেছো কিসের জন্য? আমার কি রূপ বাইরেছে নাকি? আপনার রূপ বাড়বো কেন? আপনি যেমন আছেন তেমনই দেখতে শুনবেন। খবরদার দম করবি না। কি কইতে আসছিস কয়ন থেকে যা? আমার যাইতে হইব কেন? আমি তো চাই সারাক্ষণ আপনার পাশে পাশে থাকতে, আপনারা সারাক্ষণ দেখি আমি, আমার এটাই মন চায়। আমার ইচ্ছা করে আমার শাড়ির আঁচল দিয়ে আপনার মুখে ঢাইকা রাখি, যাতে আমার ওই ডাইনি সতীনরা আপনারা না দেখতে পারে। এই তোর কথা শেষ হইছে? হ্যাঁ শেষ হইলে যা, তোর কথা শুনতে কিন্তু আমার ভালো লাগতেছে, আমার রক্ত টক বগাইতেছে। যাবো, কিন্তু আপনি কি দেখছেন সন্ধ্যা নামে আসছে? তো সন্ধ্যা নামলে কি হইছে? আমি কি নাচুমে দিকে? আপনার বিয়া করণের পর থেকে এখন আমি বাঁশরি করতে পারলাম না। শুনেন, আপনার বড় বউ হিসেবে আজকে আমি আপনার একটা কথা বলবো, আপনার কিন্তু আমার কথাটা রাখতে হইব। কি কথা ক? আজকে রাইতে আপনি আমার ঘরে থাকবেন। কি হলো, কাঁদতেছেন কেন? একটু আগে ছোট বউ কইছে আমি যেন আজকে রাতে তার সাথে থাকি। এই কথা আমি তোমারে কিভাবে বলবো সেটাই ভাবতেছিলাম। তার উপরে তুমি এসে কইতেছ আজকে রাতে আমি তোমার লগে থাকি। আমি একটা একলা মানুষ, আমি দুই বউয়ের লগে এক লগে রাত্রেবেলা কেমনে থাকবো সেটা ভেবে আমি কাঁদতেছি। না 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 না, তুমি খালি আমার, আজকে রাইতে তুমি আমার লগে আমার ঘরে থাকবা। ছোট বউ তো সেম কথা বলছে, বলছে আমি নাকি শুধু তার, আর আজকে রাতের জন্য আমি তার রুমে থাকি। তুমি এক কাজ করো, একটা ছুরি নিয়ে আসো, ছুরি নিয়ে এসে আমরা সমান সমান দুই ভাগ করে ফেলো। আজকে রাতের জন্য এক ভাগ তুমি নিয়ে যাও, আরেক ভাগ ছোট বউরে দিয়ে দাও। না না না, আমি কোনো ভাগ চাই না, আমি পুরাটা আপনার চাই। আর আপনি তো বোকা কেন? বিয়ের আগে তোর লগে প্রেম করছেন, ওর লগে ঘুরছেন ফিরছেন, হাত ধরছেন, আরো কত কিছু করছেন। পুরাতন জিনিস আর কত, নতুনের কাছে আইসা দেখেন। ওরে বাদ দেন, আজকে রাইতে আমার ঘরে থাকেন। আর বাবা, ওরে তো আমি ভালোবাসি, সেই জন্য ওর কাছে যেতে আমার ভালো লাগে। তোমার তো আমি ভালোবাসি না, সেই জন্য তোমার কাছে আসতে আমার কোনো আকর্ষণ লাগে না। আপনি শুধু একটা বার আমার কাছে আসেন, এরপর আপনি আমার ছাড়া আর কিচ্ছু বুঝবেন না। আমি আপনার কথা দিতেছি, আজকে রাতে যদি আপনি আমার সাথে থাকেন, তাহলে আমি ওর সাথে আর ঝগড়া করব না। আমি আপনার খেয়াল রাখবো, আব্বার খেয়াল রাখবো, আমি এই পুরো সংসার দেখে শুনে রাখবো। ও যদি আমার লগে ঝগড়া করতে আসে, তাও আমি ওর লগে ঝগড়া করব না। আপনি শুধু একটা বার আমার কাছে আসেন। সত্যি ঝগড়া করবো না তো? না, ঝগড়া করুন না। তোমার কথা আমার খুব ভালো লাগছে। যাও, আজকে রাইতে তাহলে তোমার লগেই থাকবো আমি। এই আশা তোমার জীবনেও পূরণ হবে না। ও মা গো, তুমি কুয়ার থেকে কেমনে উঠলা? ভূত হয়ে আসছি। শোন, আজকে যদি তুই আমার ঘর বাদ দিয়া ওর সঙ্গে থাকোস, তাহলে আমি ভূত হয়ে দুদিনের ঘর মোট হয়ে খাই ফেলাবো। ওরে বাবা রে, আপনি এই ঘরে বলে যাইতেছেন? ও আমার ঘরে যাইতেছে, তোর কোনো সমস্যা? আপনি এত রাতে ওর ঘরে যাইতেছেন কেন? লুডু খেলতে যাইতেছে আমি, তোর কোনো সমস্যা? লুডু কি আমার ঘরে নাই? আপনি আমার স্বামী হয়ে এত রাতে আরেক মহিলার ঘরে যাবেন কেন? এই, আরেক মহিলা কি? তুই কি ভুলে গেছিস আমি নাসিরের বিয়ে করাবো? আর ও আমার বিয়ে করা স্বামী, ও আজকে রাতে আমার ঘরে থাকবে। অসম্ভব, আমার জীবন চলে যাবে, তবুও তো আমি আমার স্বামীর আরেক মহিলার ঘরে যাইতে দিব না। আর আপনি না আমারে কথা দিছিলেন আজকে রাতে আপনি আমার সঙ্গে থাকবেন, তাহলে ওর ঘরে যাইতেছেন কেন? সে কথা আমারে দিছে, সে আমার সাথে থাকবো, খামাখা ঝামেলা করিস না।
তোর যন্ত্রণায় আমি শান্তি মতো বাসর ঘরটাও করতে পারি নাই। নাসির নিজের মুখে আজকে আমার কথা দিছে সে আমার সাথে বাসর করবো। যা তুই তোর ঘরে যা। এই কথা কর না কেন? আপনি কি তারে বলছেন যে আপনি তার ঘরে থাকবেন? দেখো জোসনা, আমি ছোটবেলা থেকে বড়দেরকে অনেক শ্রদ্ধা করি, সম্মান করি। তোমারও উচিত বড়দেরকে শ্রদ্ধা ও সম্মান করা। সে তোমার বড় আর সেই বাড়ির বড় বউ, সেই হিসেবে আজকে রাতটা আমি তার সাথে থাকি, কালকে তোমার সাথে থাকবো। যাও। বড়র গুষ্টি কিলাই আমি জীবনে কোনো বড়রে সম্মান করি নাই, নিজের বোনরেই করি নাই, সবসময় সবকিছু দখল করে নিছি। আর ও তো সতীন। আপনি আমার লগেই থাকবেন আজকে। এই, তোরে কইছে না আজকে আমি আমার বড় বউর লাগে থাকুক? হ্যাঁ, যা কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাক। অসম্ভব। আজকে যদি আপনি ওর ঘরে যান তাইলে আমার লাশের উপর দিয়ে যাইতে হবে। আপনি আমার গলা টিপা মারা ফেলান, তারপরে কপ করে দিয়া, তারপরে আপনি ওর ঘরে যাবেন। না গলা টিপা মারা ফেলান। টিপা গলা টিপা মারা ফেলান। তোর মরা এত সব আমি তোর না। তুই তোর মাথা কইছিস তুই না দিবি না। এই, আমি আজকে তোর লগে থাকুম না, তোর লগে থাকুম না। আজকে আমি সারা রাত বাইরে থাকুম, মশার কামড় খাবো। তোরা দিনে দিনে জলে ধরে থাকিস। এক মিনিট। আব্বা সিদ্ধান্ত নিবে আপনি আজকে কার সঙ্গে থাকবেন। ওই যা বাসা বসে। খবরই আছে বাবা। দরজা খোল তুই। আমার জামালে স্যার। আর এত ব্যাট কেটেছো কিসের জন্য? হ্যাঁ, তুমি কি কাজটা ঠিক করছো? অবশ্যই ঠিক করছি। আমার স্বামী আজকে আমার কাছে। আমার যে কি খুশি লাগতেছে, খালি মন চাইতেছে আপনি নাচি আর নাচি। নাচি আর নাচি, এত নাচছো না, এত নাচছো না। খুশির পরে দুঃখ আসবে। তুমি আর আমি দুজন আজকে একসাথে, দুঃখ আসবে কি করে? বড় বউরে তো তুমি ছিল না। আমার তো অনেক ভয় করতেছে। তুমি যেদিকে আমার জোর করে নিয়ে আসছো, ওইদিকে যদি ওই বিষ খায় আত্মহত্যা করে, তারপর তো তোমার আর আমার ফাঁসির হাত থেকে কেউ বাঁচাতে পারবো না। তোমার ভালোবাসার জন্য আমি ফাঁসিতে ঝুলতেও রাজি আছি। আর এসব কথা বাদ দাও তো, একটু রোমান্টিক কথা কও। কইতে রোমান্টিক কথা বলি? হ্যাঁ, 3 বছর তোমার সাথে প্রেম করছি, আমবাগানে তো 3টা বছর রোমান্টিক কথার উপরে দিয়ে সব চালাই দিছি। এখন আর কই থেকে রোমান্টিক কথা পাবো? আমার মধ্যে এখন আর কোনো রোমান্টিক কথা নেই, সব খালি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার রোমান্টিক কথা বলতে হবে না, আমি বলতেছি। আজকে তুমি আমার কাছে আসবে, আমি তোমার কাছে আসবো, তারপর আমাদের মন নাচবে। মুন্ডা কেডা আবার? তোমার খালতো ভাই নাকি? আর দূর, আমাদের বাচ্চা। আরে হাইশো না তো। আল্লাহ জানে বড় বউ কি করতেছে। হে আল্লাহ, আত্মহত্যা জানি না করা হয়। কি মনে করছিস তুই সতীনের ঘরের সতীন? আমার জামাইরে আমার কাছ থেকে কাইরা নিয়া তুমি তার বুকে মাথা রাইখা ঘুমাইবা? এইটা আমি কোনোদিনও হইতে দিব না। আজকে তোমার খবরই আছে। ধইরা আমি তোমার সাথে প্রেম, কিন্তু তোমার কোনো দিন আমি এরকম কাছে পাই নাই। তারপরে তোমার জোর করে বিয়া করলাম, তারপরেও তোমার কাছে পাই নাই ওই সতীনটার জন্য। কিন্তু আজকে তোমার আমি কাছে পাইছি। আজকে সারা রাত তোমার সাথে আমি প্রেম করব। আমি থাকতে তোর এই জীবন পুরো নেব না সতীনের ঘরের সতীন। ওই তুই না বাইরে বসে বসে ভেবে করে কাঁদতেছিস, তুই ঘরে ঢুকলি কেমনে? কিভাবে ঢুকছে বুঝতেছো না? এটা তো মানুষ না, এটা ভূত। আরে কি কও, ভূতের বুকে? আরে তুমি বুঝতেছো না, আমি যে তোমার সাথে এখানে রাত কাটাইতেছি, বড় বউ তো এখানে রাগে দুঃখে আত্মহত্যা করছে, ময়রা ভূত হয়ে গেছে। এখন এদিকে আসছে, আমার রক্ত খাবে আর তোমার ঘাড় মটকাবে। ভূত যদি সে না হইতো তাহলে দরজা জানলা সব বন্ধ, সে ঘরে ঢুকলো কেমনে? এই খবরদার, ভূত ভূত করে চিল্লাবি না। আমি রক্ত মাংসের মানুষ, এই ধরে দেখ। কথাই তো। এই তুমি ঘরের মধ্যে ঢুকলে কেমনে? দরজা জানলা সবই তো বন্ধ। শীত কাইটা ঢুকছি। চোর যেমন শীত কাইটা চোরের মতন ঢুকে, আমিও সেভাবে ঢুকছি। তোরা আমি কইছি না, আমার স্বামী আমারে ছাইরা আজকে রাতে কোথাও থাকবো না। আজকে রাইতে আমার স্বামী আমার লগেই থাকবো। এই চলো। ওরে ডাইনি, তুই এত বড় শয়তান, তোর কাছে তো হিটলারের বুদ্ধি ফেল। চোরের মতো আমার ঘরে ঢুকছস আমার স্বামীকে কাইডা নেওয়ার জন্য না? দাঁড়া, তোরা দেখাইছি আমি কাইডা খালা।
আব্বা আমার কপালে তো কান্দুন ছাড়ার কিছুই লেখা নাই। আমার সতীন আমার জীবনটারে শেষ করে ফেলাইছে। আমার সব কিছুতে আর ভাগ বসাইতে আমার ঠিক মতো ঘুমাইতে দেয় না, আমার ঠিক মতো খাইতে দেয় না, এমনকি আমার জামাইটারে টাইনা আমার কাছ থেকে নিয়ে যায়। আল্লাহ গো আল্লাহ, কত বড় মিথ্যা কথা! আম্মা দেখলেন, আবারও প্রমাণ হয়েছে যে এই বেডি একটা মিথ্যাবাদী। আমি নাকি আমার স্বামীর টাইনা ওর কাছ থেকে নিয়ে আসি। আম্মা কালকে রাতে ও কি করতে জানেন? আমার ঘরে আমার স্বামী আর আমি শুয়ে আছি, ও চোরের শীত কাইটা ওদিক দিয়ে ঢুকে আমার স্বামীরে নিয়ে টানাটানি শুরু করছে। শালির চুন্নি! এই যখন ঘরে ভিতরে ঢুকছিল লাঠি দিয়ে বাইর করে দিতে পারলি না? হ্যাঁ, এইগুলো হলো পরিবার থেকে শিক্ষা, বুঝছো? সেগুলি পরিবার থেকে শিক্ষা। পরিবার থেকে যদি ভালো শিক্ষা না পায় তাইলে তো জামাই বাড়ি আইসা বেড়াগিরি দেখাইবই। ছি 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 ছি, কেমন বাপ ভালো মতো শিক্ষা দিয়েও জামাই বাড়িতে পাঠাইতে পারে নাই। এই মহিলা, মুখ সামলাই কতন কই দিলাম। আপনি আপনার মাইয়ারে শিক্ষা দিতে পারেন নাই, এই জন্যই তো আমার মাইয়ার বিয়ার আসর আইসা আমার মাইয়া জামাইরে জোর করে বিয়া করছে, তার সতীন হইছে। এখন বিয়ার পরও জামাইরে নিয়ে টানাটানি করে। আপনারা মা মাইয়া দুনোরাই খারাপ। কি কইলি বুড়া ভাত? আমি আর আমার মাইয়া খারাপ, আর তোর মাইয়া হলো দুধে ধোয়া তুলসী পাতা না, আর তুই হইলো তুলসী। আমার মাইয়া তো নাসিরের লগে 4 বছর প্রেম করছে, আর তোর মাইয়া উইরাইয়া জুইরা বইছে। তোরা বাপ বেটি দুইটাই বেয়াদব। আমি মাইয়া মানুষের গায়ে হাত দেই না, না হয় আমারে বেয়াদব করার আগে আপনার সাফার দাদু সব পাইয়া ফেলাইতাম। এই বুড়া, আমি কি খারাই খারাই তামছা দাও? হ্যাঁ, আমি তো শরীরের মাংস একটা একটা করে খুইলা ঘ্যাস ঘ্যাস করে চাবাই চাবাই খামু। আমরা মাংস করে সবাই সবাই খাইবো, আর আমরা বসে বসে দেখবো না। শুনেন, একটা কথা কয়ে রাখি, কান খুইলা শুনে রাখেন। এরপর থেকে আমার মায়ের সাথে আপনার মাইয়া যেন বেয়াদবি না করে, আমার মায়ের যেন সম্মান দিয়ে কথা বলে, মনে রাখেন কথাটা। আর জামাই এলে যেন টানাটানি না করে, যদি করে তাহলে কিন্তু খবর একদম খারাপ করে ছাড়বো। আপনি কি খবর করবেন? হ্যাঁ, আপনার মায়ের আপনি থেকে নিয়ে যান। আপনার মায়ের আমার একদমই সহ্য হয় না, এখানে যদি থাকে না কোন দিন জানি খুন করে ফেলাবো আমি। এই মুখ সামনে কথা ক, তুই কারে খুন করবি? তোর এত বড় সাহস, তুই আমার বাপের লগে এমনি কথা কস? আজকে তোকে দুই মা বেটির পাপ ভাঙা আমি তোকে ভর্তা বানাই ছাড়বো। কি এত বড় সাহস? বেয়াদবের বাচ্চা, তুই আমার আর আমার মেয়ের পা ভাঙবি? তোকে বাপ বেটিরে আমি মাথায় তুলে আসার মেরে ভর্তা বানাই ফেলাবো। ভর্তা বানাইবো আমার মায়ারে, আর আমরা আঙ্গুল চুষবো না। আজকে দেখি তো বলি, ওই মায়া লাগি গেল তাড়াতাড়ি। আজকে ফেল হলো। এই তো মায়া, এই তোমার সুখে থাকলে ভূতে গিয়ে না খারাপ, তখন আমি শিক্ষা দিতেছি খারাপ। বাইরন, আপনি বাইরন। আমার বাড়ি কি হইছে? আমি আয় করছি, এত টাকা রাখি কিসে? আজকে ম্যাজিক দাম। কিসের ম্যাজিক দেখাবেন আপনি? আর ভালো কথা, আপনার লগে মাইয়া কেডা? ওই হইছে আমার 3 নাম্বার বউ, তখন সতীন। ওর আচার ব্যবহার চাল চলন খুব ভালো, তখন খুব ভালো লাগবো। খালি বয়স কম, রক্তটা একটু গরম, তাকে বরণ করে নাও। ও আল্লাহ গো, এটা আপনি কি কইতেছেন? আপনি আরেকটা বিয়ে করে ফেলেছেন? না 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 না, আমি এটা বিশ্বাস করি না। আপনি আরেকটা বিয়ে করতেই পারেন না। আমি অবশ্যই করতে পারি, এবং আমি কইরাও ফেলাইছি। তোমরা বিশ্বাস করলে করো, না করলে নাই। আমি ওর এলাকায় ঘুরতে গেছিলাম, ওরে দেখে আমার এত ভালো লাগছে, বিয়া না করে থাকবারই পারি নাই। দেখো কি সুন্দর একটা চাঁদের টুকরা, দেখছো? কিসের চাঁদের মতো লাগতেছে? ওরা তো একেবারে বান্দরের মতো লাগতেছে। অসভ্য, ইতর, বেয়াদব মাইয়া। এই বেরি, তুই জানোস না এই বেড়ার দুটো বউ আছে? হ্যাঁ জানি তো। জানলে বিয়ে করছিস কেন? বান্দির ঘরের বান্দি। কেন আপনাকে দুইজনের সতীন হওয়ার লাগা? আমার না ছোটবেলা থেকে ইচ্ছা ছিল
আমি যখন বড় হমু তখন সতীনের ঘর দেখা বিয়া করবো। আল্লাহ আমার মনের ইচ্ছা আজকে পূর্ণ করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওমা গোমা এই মেয়ে তো আস্তে একটা বিয়াদব। আপনি এই বিয়াদব মেয়েরে বিয়া করছেন কিসের জন্য? তাছাড়া এই বান্দির করে বান্দিরে দেখে তো মনে হয় আর বিয়ার বয়সই হয় নাই। এই মাইয়ারে আপনি বাড়ির ভিতরে ঢুকালে তো আপনার বিরুদ্ধে বাল্য বিবাহের মামলা হইব। আচ্ছা, একটা কথা বলি, একদম ঠাড়া কানে নিচে একটা দিব। ওর বিয়ার বয়স হয়েছে, আমি ওর জন্ম নিবন্ধন দেখে ওর বিয়া করছি। আমি সামনে থেকে সর। অসম্ভব। আমরা 200 দিন থাকতে আরেকশো দিনে আমি এই বাড়ির ভিতরে ঢুকতে দিব না। একদম ঠিক কথা কইছেন আপা। আমি ওই মেয়েটির জীবন নয় বাড়িতে ঢুকতে দিব না। বাহ, খুব ভালো লাগতেছে। জীবনে প্রথম দেখলাম তগর দুজনে কোন একটা বিষয় একমত হইতে। কিন্তু এখন কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ, বিয়ে আমি করে ফেলাইছি। এখন আমার ওরে নিয়ে বাসর করতে হবে, ঘরে ঢুকাইতে হবে। চলো। ঢুকতে পারবে না। এই হারামজাদি, এখনো সময় আছে, এই বাড়ি থেকে বাইরে হয়ে যা, নাইলে কিন্তু ঝাড়ু দিয়ে পিটায় বাইর করুম। এই মহিলারা সাবধান, অনেকক্ষণ ধরে আপনাদের লেকচার শুনতেছি। আপনাদের এত বড় সাহস আমার ঝাড়ু দিয়া পিটাইবেন? যান দেখি ঝাড়ুটা নিয়ে আসেন। এই যে পায়ের স্যান্ডেল দেখছেন না, স্যান্ডেল উঠে একবারে পিটানো শুরু করে দিব। কি মনে করছেন আমি ছোট, আমার লগে যা খুশি তাই করবেন? শোনেন, ছোট মরিচে কিন্তু ঝাল বেশি। আর এখন আমি যে কথাগুলো কমু একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। এই বাড়িতে থাকতে গেলে আমার সাথে মিলমিশ করেই থাকতে হবে। আর যদি মিলমিশ না করেন তাইলে এই বাড়িতে থাকাম যাইব না। আর একটা কথা, আমি কিন্তু ডাকাইতের মাইয়া। আমার বাপ কিন্তু ডাকাইত ছিল। আমার সাথে বেশি বাড়াবাড়ি করবেন, একেবারে ঘাড় থেকে কল্লাটা সুন্দর করে ছাইসা ফেলাই দিবেন। আপনি দাঁড়ায় আছেন কেন? চলেন আমার ঘরটা মানে দেখায় দেন। পরে ঘর আমি দেখাই। আরে জ্বালাইলে যে জ্বলে আগুন নিবাইব তোর কোন বাবাই, আগুন জ্বালাইস নাই আমার গায়ে রে, আগুন জ্বালাইস নাই আমার গায়ে। আপনার পোলায় আরেকটা বিয়া করছে আর আপনি এনে গান গাইতেছেন কেমনে? মা জননী, বিয়েরও তো একটা আনন্দের ব্যাপার, তাই একটু গান গাই আর কি মনে মধ্যে ফুটতে আনার চেষ্টা করতেছি। এটা কি আপনার পোলার প্রথম বিয়া? এটা তো 3 নাম্বার বিয়া। এটা তো আঙ্গাও কম যায় না। তোমরা কইতে পারো আমার পোলাইটা 3 নম্বর বিয়া, তা আমার মনে হইতেছে আমার পোলাইটা 1 নম্বর বিয়া। তোমাকে 2 ঘন্টা তো বিয়া করছিল আমার পোলায়, সে বিয়েটা তো আমার কাছে বিয়ে মনে হয় না, মনে হয়েছে এটা পুতুল খেলা। এই যে তোমরা 2টা বউ বাড়িতে থাকো, বউর মতো মনে হয় না। কির মতো মনে হয় জানো? তোমার তো মনে হয় একেবারে নিশ্চয় গরুর দালাল, আর তোমার মনে হয় জমির দালাল। যেরকম দালালে দালালে দেখা হলে টাকা পয়সা নিয়ে কাবলা কাবলি হয়, সেরকম কাবলা কাবলি করো। হ্যাঁ, এই যখন মায়া ডাইছে, কি সুন্দর একর নকনকা, দেখলে মনটা ভরে যায়। এই দেখে মনে হচ্ছে যে এই মেয়েটা সংসারী মায়া। এমন কথা কইন না আব্বা। আপনি যদি আমাদের পক্ষে না থাকেন তাহলে ওই মাইয়ারে আমরা খেদামু কেমনে? আব্বা, আমাদের 2টা মানুষের জীবন নষ্ট করে দেন না আব্বা। আপনার পোলারে কোন ওই মাইয়ারে আজকে এনতে বিদায় করে দিতে। জীবনেও কইতে পারবো না পোলার এই কথা। আচ্ছা ধরে তোমরা 2টা বউ, আমার পোলার কোনো সুখ দিতে পারছো, শান্তি দিতে পারছো? পারো নাই। একের অতিষ্ঠ হয়ে যায় আমার পোলা বিয়ে করতে বাধ্য হয়েছে। তোমরা যদি সুখ শান্তি দিতে পারতা, আমার পোলা বিয়ে করতো? জীবনেও না। আব্বা জান, আপনার ছেলেরা আমি সুখে রাখবো, শান্তিতে রাখবো, তাও কোন ওই মায়েরে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বাইর করে দিতে। অনেক লেট করে ফেলাইছো মা জননী। ওই যে কয়না লেম্বু বেশি কষ্ট হলে টিটা হয়ে যায়, তোমাকে ব্যাপারে তাই হয়েছে। বুঝতে পারছো কি কইছি? সমস্যাটা তোমাকে, আমার না। তোমাকে সমস্যা তোমাকে সমাধান করতে হইব। যাও। ও মা, এই ঘরটা কি সুন্দর! আল্লাহ, কি সুন্দর সুন্দর শাড়ি, চেয়ার টেবিল সবকিছু আছে এই ঘরে। এই শোনো না, আমার এই ঘরটা অনেক পছন্দ হয়েছে। আমি কিন্তু এই ঘরটাই চাই। আরে অবশ্যই তুমি এই ঘরে থাকবা। এখন থেকে এই বাড়িতে তুমি যা বলবা তাই হবে। তোমার কথা মতো আমি উঠবো, তোমার কথা মতো আমি বসবো। ওরে আমার সোনা জামাই, আমি আল্লাহর কাছে ঠিক এইরকম একটা জামাই চাইছিলাম। এই বান্দির ঘরে বান্দি, তুই এরকম করে শান্তি মতো বসে আছিস কিসের জন্য? শুনোস নাই আমার এই ঘরটা ভালো লাগছে? বাইরে এখান থেকে। এটা আমার ঘর, আমার বিছানা, আমি উঠুন কেন? আপনার ঘর আপনার বিছানা ছিল, কিন্তু এখন থেকে এই ঘর, এই বিছানা, এই ঘরের সব জামা কাপড় সবকিছু আমার। আর হ্যাঁ,
আজকে থেকে আমি আমার জামাই নিয়ে এই ঘরেই থাকবো। মগের মূল্য পাইছস? তুই চাইলেই আমি তোর এই ঘর দিয়ে দিব? হ্যাঁ, বড় আপার কাছ থেকে আমি জোর করে এই ঘর আদায় করে নিছি। এই ঘরে শুধু আমিই থাকুম। তুই যেমন বড় আপার কাছ থেকে এই ঘর জোর করে আদায় করে নিছিলি, আজকে আমি এই মুহূর্তে তোর থেকে এই ঘর জোর করে আদায় করি ছাড়। যতই জোরাজোরি করস, আমি মইরা গেলেও এই ঘর থেকে বাইর হবো না। ওগো, তুমি ওরে কিছু বলতেছো না কেন? তুমি ওর সাথে এইভাবে কথা বলতেছো কেন? আরে ঘেটে ডাক্তার দিয়ে বের করে দাও। এটা তুমি কি কইলা? তুমি আমার ঘেরি ধরে বাইর করে দিতে বলতেছো? তুমি না আমারে ভালোবাসো? আই তোর ভালোবাসার গুষ্টি কিলে আমি এই ভালোবাসা জানলা দিয়া পালাইছে। তোরা 200 দিন মিলে আমার জীবনটা অতিষ্ঠ বানায় পালাইছস। অত্যাচার করতে করতে আমার খায় দিছস পুরা। তোর 200 দিন আমি ঘৃণা করি। আমি জানি এটা তোমার মুখের কথা, এটা তোমার মনের কথা না। তুমি আমাকে ভালোবাসো আর তুমি আমার এই ঘর থেকে বাইর করবা না। ও তাই? এইটা আমার জামাইয়ের মুখের কথা, মনের কথা না। এইটা আমার জামাইয়ের মনের কথা, আমি এক্ষুনি প্রমাণ দিতেছি। আই, তুমি এখন কি করবা? কি আর করব? ওরে সুন্দর করে ঘেড়ি ধরে ধাক্কা দিয়া বাইর করে দিব। আমি যাবো না, আমি এই ঘর থেকে যাবো না, আমি ঘর থেকে যাবো না। কি হইছে? কাঁদতাছস কেন? আব্বা, ওই হারামজাদি আমার ঘাট ধাক্কা দিয়ে আমারে ঘর থেকে বাইর করে দিছে। আর আমাদের স্বামী এখন ওই মাইয়ার কথায় উঠে আর বসে। তোমার আর আমার জীবন একদম শেষ হয়ে গেছে আব্বা। তাই তো দেখতেছি। ওরা দুজন এখন কই? আমারে ঘর থেকে বাইর করে দিয়ে ঘরের ভিতরে বসে মিষ্টি মিষ্টি আলাপ করতেছে। ওরে আল্লাহ রে, এটা তুই আমারে কি শুনাইলি? আরে গাদি, দুজন জোয়ান পোলা মাইয়া এক রুমের মধ্যে থাকলে সেখানে শুধু মিষ্টি মিষ্টি কথাই হয় না, আর অনেক কিছুই হয়। তুই আর আমি এখনো বাসরই করতে পারলাম না, আর ওই মেয়ে কত কিছু কইরা পালাইতেছে। হায় রে কপাল। আর চুপ করে থাকা যাবে না, এইটার একটা বিহিত করতেই হবে। তুমি আর আমি দুইজনে মিলা মায়াটারে খুন করে ফেলাই। হাই, তোর কি মাথা খারাপ হইছে? খুন করলে তো তোর আর আমার দুইজনেরই ফাঁসি হইব। পরে আমি আমার এই জীবনও হারামো, আমার স্বামীও হারামো, আমার এই কুল ওই কুল দুই কুলি যাইবো। তাহলে একটা কাজ করি, চলো আমরা দুজনে মিলা মায়াটার হাত পা ভেঙ্গা দিই। হাত পা ভেঙ্গা দিলে তো মায়াটা ল্যাংড়া হয়ে যাইবো, আর একটা ল্যাংড়া মাইয়ারে আমাদের জামাই জীবনেও ভালোবাসবো না। আরে গাধি, তুই জানোস ওই মাইয়ার বাপ হইছে ডাকাই। ওর হাত পা ভাঙ্গা দিলে ওর বাপে আমাকে হাত পা তো ভাঙবই, লগে আমাকে চোখও তুইলা ফালাইবো। আর যদি চোখ দুইটা তুইলা ফলায় তাইলে আমরা অন্ধ হয়ে যাবো। আমাকে স্বামী আঙ্গুরে আরো বেশি ঘৃণা করবো। তাহলে আমি কি করো বাবা? ওরে হাতে মারুম না, ওরে মারমু ভাতে। মানে? আরে মানে হইল গিয়া কালকে থেকে এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ। আর রান্না বান্না বন্ধ হয়ে গেলে ওই মাইয়ার খাওয়ান দাওয়ানো বন্ধ হয়ে যাবো। আর না খায়া একটা মাইয়া কয়দিন এই বাড়িতে পড়ে থাকবো, তখন দেখবি ঠিকই এই বাড়ি থেকে চলে গেছে। একদম ঠিক কথা কইছো আপা। কালকে থেকে এই বাড়িতে রান্না বান্না সব বন্ধ। চলো তুমি আর আমি দুজনে মিলে আর ঘুমায় পড়ি। কালকে 12টার আগে ঘুমের থেকেই উঠুম না। বাহ, কি রান্না বান্না হয়েছে দেখছো? কি স্বাদ হয়েছে আব্বা। হ্যাঁ, কত বছর পর এরকম রান্না খাইলাম, এত মজা হয়েছে, মনটা চাইতেছে হাত মাত চাবায় খায় ফেলাই সব। তোমার হাতে জাদু আছে। কি রান্নাটা তুমি রাঁধছো? অনেকদিন পর পেট ভরে ভাত খাইতেছি। আমার বাড়িতে দুই ডাইনি থাকে, কি যে রাঁধে তাকে খাওয়ান তো মুখেই তুলন দেয় না। লবণ হয়তো ঝাল হয় না, ঝাল হয়তো লবণ হয় না। ঠিক বলছেন আব্বা, কি যে রান্না করতো, লবণ হইতো না, ঝাল হইতো না। আর ওই ঘোড়ার ডিমের রান্না খেয়ে আমার পেট খারাপ হয়ে গেছিল। মুক্তা জান আমার, তুমি আমার বিয়ে করে আমার বাঁচাইছো। এই বাড়িতে যদি আমার বউ হয়ে কেউ থাকে সেটা তুমি থাকবা, বাকি দুটো আমি লাথি মেরে বাইর করে দিব। ধন্যবাদ আমার প্রাণের স্বামী, আমি তোমার থেকে এই কথাটাই শুনতে চাইছিলাম। এই, আপনারা এখানে দাঁড়ায় কি তামাশা দেখতেছেন? কলের পারে আমার আব্বার আর আমার জামাই কিছু ময়লা জামা কাপড় আছে, যান যা এগুলো ধুয়ে ফেলান। তোর জামা কাপড় আমি ধুইতে যাবো কেন? তুই ধুইতে পারস না? এই খবরদার, আমার সোনার টুকরো বড়ে তুই তুকারি করবি না। ওই কষ্ট করে রান্না বান্না করে আমার খাওয়াইতেছে না, ওই গেলে কাপড় দিব, কাপড় দিবি তোরা। ঠিক আছে, রান্না যখন করছে তাইলে আমরা আগে খায় নেই, তারপরে ধুইতেছি। জি না, আমার হাতের রান্না আপনারা খাইতে পারবেন না। কেন? আমি কি কষ্ট করে রান্না করছি আপনাকে ঝোলা বেড়া খাওয়ানোর লেগা? আমি রান্না করছি আমার শ্বশুর আব্বার আমার জামাইয়ের লেগা। আপনাকে যদি খাইতে হয় তাহলে নিজেরা রান্না করে খান। উচিত বিচার করছো জান। তারা কি লাট সাহেবের মাইয়া নাকি যে 12টা পর্যন্ত ঘুমায় আইসা তোমার হাতের রান্না খাইবো?
তারা নিজে করে না নিজেরা করে খাইবো। অবশ্যই তোর কথায় যুক্তি আছে। শুনলেন তো আমার জামাই আর আমার শ্বশুর আপা কি কইলো? যান এবার জামা কাপড়গুলো ধুইবেন আর তার সাথে সাথে এই থালা বাসনগুলোও ধুইবেন। এই চলো না, তুমি আর আমি যাই একটু নদীর পাড়েতে ঘুরে আসি, হাওয়া বাতাস খাই আসি। চলেন। চলো। ছোট বৌমা, এবার তো কি জন্য আমাকে সবাই একত্রে ডাকিছে? আব্বা আপনাকে সবার লগে আমার কিছু কথা আছে, এই জন্যই সবাই রাখছি। ঠিক আছে, তোমার জরুরি কথা কি বলে ফেলো। শোনেন আব্বা, 3 সতীনের সংসার আর আমি করতে পারবো না। আমার বাড়িতে কোনো সতীন আমি আর দেখতে চাই না। তার মানে কি তুই আমার করে বাড়ি থেকে বাইর করে দেওয়ার কথা কইতেছস? আমার বাড়িতে আমি আর কোনো সতীন সহ্য করবো না। তোরা এই বাড়িতে থাকতে পারবি না। সতীনের সঙ্গে সংসার করতে না চাইলে সতীন দেখা বিয়ে করছস কেন? বিয়া করছিলাম কারণ আমার জামাই আমারে বিয়ার আগে কথা দিছিল, বিয়ার পরে এই বাড়িতে আর কোনো সতীন থাকবো না। শোন, তোকে দুইজনকে আমি অনেকদিন সহ্য করছি, আর আমি সহ্য করতে পারবো না। তুই সহ্য করতে কইছি কি? চইলা যা, তোরা আটকায় রাখছে কে? একদম চুপ, আর একটা কথাও বলবি না। নাসির, তুমি শুধুমাত্র আমার একবার বলো, এই বাড়িতে কি ওরা থাকবো নাকি আমি থাকবো? এইটা তুমি কি বললা জান? অবশ্যই তুমি এই বাড়িতে থাকবা, আর এই দুইটাই বাড়ি থেকে বাইরে যাবো। এটা তুমি কি কইতেছো? আমরা এই বাড়ি থেকে চলে যাব? অবশ্যই তোরা এই বাড়ি থেকে বের হয়ে যাবে। কেন যাবে সেটাও আমি কইতেছি। প্রথম কথা হইলো, আমি আমার স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না। আর দ্বিতীয় কথা, আমার স্বামী আমারে বিয়া করার সময় 20 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়া করছে, আর বিয়ার সময় আমার বাবার স্ট্যাম্পে লেখা দিছে আমারে বিয়া করার পর তোকে 2 বউরে ডিভোর্স দিব। এখন যদি আব্বা আপনার ছেলে এই 2 বউরে ডিভোর্স দিয়ে আমার সাথে সংসার না করে, তাহলে আপনার পোলারে আমি ডিভোর্স দিব। আর সেই ক্ষেত্রে এখন এই মুহূর্তে আপনার ছেলেরে আমার দেনমোহরের 20 লাখ টাকা দিতে হবে। আর যদি না দেয়, তাহলে আপনার ছেলের নামে আমি মামলা করব। হায় হায় আব্বা বলে কি শুনছেন? এখন নেই করে আমার 20 লক্ষ টাকা দিতে হইব, এত টাকা তো আমার কাছে নাই। ওরা যদি এই বাড়ি থেকে এখন না যায় আব্বা, তাহলে তোমার জেলের ভাত খাইতে হইব। আমি পুলিশ এমনি অনেক ডরে আব্বা, আপনি তো জানেন। আপনি চিন্তা করেন না আব্বা, আপনার ছেলেরে জেলে যাইতে হইব না। আমার জন্য আমার স্বামী জেলে যাইব, এটা আমি হইতে দিতে পারি না। তুমি আমারে ভালো না বাসলো, আমি তোমার অনেক ভালোবাসি। আমার জন্য তুমি কোনো কষ্ট পাই আমি চাই না। আমি কালকে এই বাড়ি থেকে চলে যাব। আপা, আপনি যদি বাড়ি থেকে চলে যান, তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আমার কোনো বড় বোন নাই। এতদিন আপনার আদর যত্নে আমার আপনারই বড় বোন মনে হয়েছে। আপনি যদি নিজের ভালোবাসার জন্য এত বড় ত্যাগ করতে পারেন, তাহলে আমিও পারবো। আর নাসিব তো আমার স্বামী, সে যদি মুক্তার সঙ্গে সুখে থাকে তাহলে থাক, আমি দূর থেকে দোয়া করব। তবু আমি তার বিপদের কোনো কারণ হব না। আপা, আমিও কালকে সকালে আপনার সঙ্গে চলে যাব। ওমারা দাঁড়াও, কোথায় যাইতেছো তোমরা? বাপের বাড়ি চলে যাইতেছি আব্বা। এই বাড়িতে তো আর ঠাই হইল না। অনেক শখ ছিল স্বামী সংসার করব, বউ হয়ে এই বাড়িতে ঢুকছি, লাশ হয়ে বাইর হব।
কিন্তু আমার কপালে সংসার লেখা নাই আব্বা। মেজো বৌমা, বড় বৌমা না হয় তার বাপের বাড়ি যাইতেছে, তুমি কই যাইতেছ মা? আব্বা আমি জানি না আমি কোথায় যাচ্ছি। বাপের অবাধ্য হয়ে আমি আপনার পোলারে বিয়ে করছিলাম। এখন যখন সে শুনছে এই সংসারটা আমি করতে পারলাম না, তখন সে আমার সাফ সাফ জানাই দিছে আমি যেন তার কাছে না যাই। তাই আমার দু চোখ যেখানে যাবে আমি সেখানেই চলে যাব। না বোন, তোমার দুই চোখ যেদিকে যায় তুমি ওইদিকে কেন যাইবা? তুমি আমার বোন, তুমি আমার লগে আমার বাড়িতে যাইবা। আমরা দুই বোন এক লগে মিলামিশা থাকো। বাহ, আজকাল দুই বউয়ের মধ্যে এত মিল। এই মিল আগে কই ছিল? এই মিল যদি আগে থাকতো তাহলে তোমার 3 নাম্বার বিয়েটা করা লাগতো না। আমরা ভুল করছি, নিজেদের স্বার্থের জন্য আমরা সারাদিন ঝগড়া করছি, তোমার শান্তি দেই নাই, পাপ করছি আমরা। আর সেই পাপের প্রায়শ্চিত্ত তখন করতেই হইব। আর কোনো প্রায়শ্চিত্ত করা লাগবো না, তোমার প্রায়শ্চিত্ত হয়ে গেছে। মানে কি? মানে তোমগর আর এই বাড়ি ছেড়ে যাওয়া লাগবো না, তোমরা দুজনে এই বাড়িতেই থাকবা আমার বউ হয়ে। তার মানে তিনজনের মিলেমিশে সংসার করতে বলতেছো? না না, সেটা হয় না। তিনজন একসাথে থাকতে গেলে আবার অশান্তি হবে। তোমার সংসারে নতুন করে অশান্তি হোক, এটা আমি চাই না। আমিও চাই না। আরে বাবা, কে বলছো অশান্তি হইব? আর কোনো অশান্তি হবে না, কারণ তোমরা দুই বউ তো মিলে গেছো। আর তোমরা দুই বউ মিলামিশাও না আমার সাথে থাকবা। তাইলে মুক্তা মানে তোমার 3 নাম্বার বউয়ের কি হইব? আরে দূর, মুক্তা তো আমার 3 নাম্বার বউ না, ওরে তো আমি বিয়াই করি নাই। মানে শোনো, তোমরা আমি ব্যাপারটা খুইলা কই। মুক্তা হইছে আমার বন্ধু তুহিন আছে না, তুহিনের ছোট বই। তুহিনরে যায় যখন আমি বলছি যে আমার দুই বউয়ের মধ্যে ঝগড়াঝাটি লাগা থাকে, তখন তুহিন আমারে বুদ্ধি দিচ্ছে যে মামা তুই বাড়িতে আরেকটা বউ লয়ে যা। তখন দেখবি 3 নাম্বার বউরে খেদানে লেগা প্রথম দুইজনের মধ্যে মিল হয়ে যাবো। সেই জন্য আমি মুক্তারে 3 নাম্বার বউ বানায় নিয়ে আসছি অভিনয় করার লেগা, যাতে তোমরা তোমাদের ভুল বুঝতে পারো আর ঝগড়াঝাটি না করে মিল্লা যাও। সত্যি কইতেছো তুমি? হ্যাঁ, নাসির যা কইছে সবই সত্য। বিষয়টা আমি জানতাম, তোমাদের বলি নাই, যাতে তোমরা দুজনে মিলে যাও। আজ তোমরা দুজনে মিলে গেছো, একজন আরেকজনের বোন বলে সম্বোধন করো, বোন ডাকো। এর চেয়ে আনন্দের আর কি হইতে পারে কও বৌমা? ভাবি, আপনারা দুজন আমারে মাফ করে দিবেন। আমি আসলে যা করছি আমার ভাই আর নাসির ভাইয়ের কথা শুনেই করছি। তবে হ্যাঁ, একটা সংসারে সুখ শান্তি সবকিছু ফিরে আসবে ভাই ভাই আমি এই কাজটা করতে রাজি হয়েছিলাম। আমি চাইছিলাম আপনারা দুইজন মিলা যায় একসাথে সংসার করেন। না না, তুমি কেন মাফ চাইতেছো? তোমারও অনেক ধন্যবাদ বোন, তুমি আজকে আমাকে দুই বোনের একটা নতুন জীবন দান করলা। না না ভাবি, ধন্যবাদ আমারে না, ধন্যবাদ আপনারা আপনাদের স্বামীরে দেন। আপনাদের স্বামী আপনাদের অনেক ভালোবাসে, আর আপনাদের দুইজনের এক করার জন্য আপনাদের স্বামী এত কিছু করছে। আচ্ছা চাচা, আপনি একটু আমার সাথে আসেন। আমাকে মাফ করে দাও, আমরা আর অশান্তি করব না, আমরা দুই বোন এক লগে মিলামিশা থাকবো। আমাকে মাফ করে দাও। আচ্ছা, উঠো 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 উঠো, হ্যাঁ উঠো উঠো। তোমার স্থান আমার পায় না, তোমার স্থান আমার বুকে। Welcome to our channel. If you enjoy our content and want to see more, please consider hitting that subscribe button and turning on notifications for all updates.